আজকে আমি প্রেস কনফারেন্স এই জন্য ডাকলাম যে আমাদের পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে বিগত দুদিন আগে বিধানসভায় একটা প্রস্তাব পারিত করা হয়েছে, যেটা ক্যাবিনেটে অনুমোদন নেওয়ার পরে বিধানসভায় আনা হয়েছে। সেই ক্যাবিনেটে যে অনুমোদন দিয়েছে তার মধ্যে যারা ক্যাবিনেট মন্ত্রীরা ছিলেন, তার মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী জনাব গোলাম রব্বানী সাহেব ক্যাবিনেট মন্ত্রী আছেন, আমাদের পশ্চিমবাংলায় ফিরহাদ হাকিম উনি ক্যাবিনেট মন্ত্রী আছেন, আমাদের পশ্চিমবাংলায় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ক্যাবিনেট মন্ত্রী আছেন, জাভেদ আহমদ খান সাহেব উনি ক্যাবিনেট মন্ত্রী আছেন। এরা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসাবে সরকারের ক্যাবিনেটের মধ্যে আছে। আর ক্যাবিনেটের মধ্যে অনুমোদন পাস হচ্ছে কি পশ্চিমবাংলায় যারা সংখ্যালঘু মানুষ তাদের বিরুদ্ধে। তখন আমার প্রশ্ন এখানে হচ্ছে কি আমাদের যারা সংখ্যালঘু মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্যাবিনেটের মধ্যে আছেন, তারা সংখ্যালঘুদের পক্ষে যে অন্যায় হচ্ছে, সরকারের পক্ষ থেকে যে অবিচার, অমানবিক আচরণ এবং সাংবিধানিক অধিকার কাড়িয়ে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে এনারা মুখ খুলে বলতে পারছেন না কেন? এটা একটা বড় প্রশ্ন আমার। তার পাশাপাশি আমি বলতে চাই যে 2008 সালে সেকচার কমিটির রিপোর্ট অনুসারে বলা হয়েছিল কি পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলমানরা পশ্চিমবাংলার আদিবাসী সমাজ থেকেও শিক্ষার দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনীতিগতভাবে তারা পিছিয়ে আছে, আর্থিকভাবে তারা পিছিয়ে আছে, সেই সব রিপোর্টে বলা হয়েছে। সেই রিপোর্টকে সামনে রেখে বামফ্রন্ট সরকার তখন ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করে শেরশাবাদী, নস্য শেখ এরকম মুসলিমদেরকে তার মধ্যে যুক্ত করা হয়েছিল এবং তাদেরকে ওবিসি এ ক্যাটেগরিতে রাখা হয়েছিল, যাতে তাদেরকে সমাজের মূল স্রোতের সঙ্গে উন্নত করে তাদেরকে এগিয়ে নিয়ে আসা যায়, তার ব্যবস্থা করা হয়েছিল। যাতে শিক্ষার দিক থেকে তাদেরকে এগিয়ে নিয়ে আসা যায়, তাদেরকে অন্যভাবে সামাজিকভাবে, রাজনীতিগতভাবে, আর্থিকভাবে তারা যাতে আরও উন্নত হয়, সেই ব্যবস্থা করার জন্য এই ওবিসিতে তাদেরকে এ ক্যাটেগরিতে আনা হয়েছিল। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে একটা অমানবিক আচরণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে, টিএমসি সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে কোনো রকমভাবে সার্ভে না করে, সরকারের কোনো সার্ভে হলো না, কোনো আর্থিক সার্ভে হোক, শিক্ষাগতভাবে সার্ভে হতো, সামাজিকভাবে কোনো সার্ভে করানো হতো, সরকারের পক্ষ থেকে কোনো সার্ভে না করে ওবিসি এ থেকে সরিয়ে ওবিসি বিতে অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। কাদেরকে? শেরশাবাদী সমাজের সংখ্যালঘু মানুষদেরকে। এই যে ওবিসি এ থেকে ওবিসি বিতে সরিয়ে দেওয়া হলো, তার মানেই হলো কি যখন ওবিসি বিতে আমরা চলে গেলাম, আমাদের শেরশাবাদী সমাজের যারা সংখ্যালঘু ভাইরা আছেন তারা যখন বি ক্যাটেগরির মধ্যে গেল, তাদের যে রিজার্ভেশনের যে জায়গাটা ছিল 14%, সেটা এক ধাপে কমে চলে আসলো 6%-এ। এখন 8% তাদের জায়গা শেষ করে দিল মমতা ব্যানার্জির সরকার। এইটার করার পিছনে মমতা ব্যানার্জির কি উদ্দেশ্য আছে? তিনি সরকার তৈরি করছেন মুসলমানদের ভোটের উপরে। শেরশাবাদী সমাজ সব থেকে বেশি ওনাকে ভোট দিচ্ছে, শেরশাবাদীদেরকে নিয়ে উনি ভোটে জয়লাভ করছেন, মুসলিম সমাজকে নিয়ে ভোটে জয়লাভ করছেন এবং উনি বারে বারে বলছেন যে আমি মুসলমানদেরকে তোষণ করি, আমি মুসলমান দরদি, আমি বিজেপির বিরুদ্ধে আছি, মুসলমানদেরকে বাঁচতে হলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে, এই সব কথা বলে মুসলমানদেরকে বোকা বানানো হচ্ছে। আজকে বাস্তবে যেটা আমি দেখছি কি কিছুদিন আগে 2011 সালের বা 12 সালে বিজেপির পক্ষ থেকে একটা স্লোগান দেওয়া হয়েছিল
কে সংখ্যালঘু মুসলমানরা ওবিসির অন্তর্ভুক্ত কেন করা হবে, তাদেরকে 17% রিজার্ভেশন কেন দেওয়া হবে, এই প্রশ্ন কিন্তু বিজেপি এবং আরএসএস এর পক্ষ থেকে তোলা হয়েছিল। তারা দাবি করেছিল যে এই ওবিসির মধ্যে শুধু সংখ্যালঘুরা কেন থাকবে, শুধু মুসলমানরা কেন থাকবে, সেখানে আরো যারা পিছিয়ে পড়া সমাজে আছে তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, সেই দাবিটা করেছিল। এবং সেই দাবিকে বিজেপি বারে বারে তুলেছে। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিজেপির দাবিকে সমর্থন জানিয়ে আজকে আরএসএস এর যে চক্রান্ত, ভারতবর্ষের বিশেষ করে আমাদের মুসলমান সমাজকে অন্ধকারে ঢেলে দেওয়া, তাদেরকে সামাজিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্য ও রাজনীতিগতভাবে, আর্থিকভাবে তাদেরকে দুর্বল করে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তকে আজকে মুখ্যমন্ত্রী কার্যকরী করছেন। আজকে এই প্রশ্ন আমি করতে চাই যে আমাদের পাশের রাজ্য হচ্ছে বিহার। সেই বিহারের রাজ্যে যারা আমাদের শেরশাবাদী ভাই বোনরা আছেন তাদেরকে বিহার সরকার ওবিসি এ ক্যাটেগরিতে রাখা হচ্ছে। তারা ওখানে ওবিসি এতে আছে এবং তাদেরকে ওখানে ইবিসি ও বলা হয়, মানে কেন এসেনশিয়াল ব্যাকওয়ার্ড ক্লাসে রাখা হচ্ছে তাদেরকে, এসেনশিয়াল ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি। তার কারণটা কি, ওখানে ওনারা রিজার্ভেশন পাচ্ছেন এবং দিল্লি সরকার মানে কেন্দ্র সরকার বিহারের শেরশাবাদীদেরকে মান্যতা দিচ্ছে, এ ক্যাটেগরি হিসাবে তাদের জন্য রিজার্ভেশন দিচ্ছে। কিন্তু একই সরকার দিল্লির বিহারে শেরশাবাদীদেরকে একরকম ব্যবহার করবে আর পশ্চিমবাংলায় শেরশাবাদীদেরকে অন্যরকম ব্যবহার করা হবে। এটা দ্বিচারিতা হচ্ছে শেরশাবাদী সমাজের সঙ্গে। এই দ্বিচারিতার বিরুদ্ধে আমি আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে বিজেপির এজেন্ট আছেন এই কথা আমি বারে বারে জোর গলায় বলছি। এবং আজকে মুখ্যমন্ত্রী যা করেছেন শেরশাবাদী সমাজকে পিছিয়ে দেওয়ার জন্য, সংখ্যালঘু মানুষদেরকে অন্ধকারে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছেন। নতুন প্রজন্ম যারা শিক্ষাগতভাবে উন্নত হতে চাইছে, পড়াশোনা করছে, আগামী দিনে কারা উচ্চশিক্ষার জন্য অ্যাডমিশন নিতে যাবে তাদেরকে বঞ্চিত করার একটা ব্যবস্থা করে দেওয়া হলো। আলিয়া ইউনিভার্সিটিতে আজকে আমরা দেখি আমাদের শেরশাবাদী ভাই বোনরা তারা বড় অংশে গিয়ে সেখানে আজকে শিক্ষাগতভাবে তারা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা নিচ্ছে। কেন? তারা ওবিসির আওতায় পড়ে, ওই সার্টিফিকেট নিয়ে তারা ওখানে যাচ্ছে। আজকে ওই সার্টিফিকেটটা তাদের বন্ধ হয়ে গেল রাস্তাটা। তাহলে ওই বাচ্চারা আগামী দিনে আলিয়া ইউনিভার্সিটিতে তারা গিয়ে যে পড়াশোনা করবে তার রাস্তাটাও বন্ধ হয়ে গেল। আর্থিকভাবে যে আমরা সমাজে যে সরকারি সুযোগ সুবিধা পেতাম সেটাও বন্ধ হয়ে গেল। সরকারের চাকরির ক্ষেত্রে যে সার্টিফিকেট নিয়ে আমাদের শেরশাবাদী সমাজের ভাই বোনরা পড়াশোনা করে চাকরি পেত সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেল। রাজনীতিগতভাবে আমাদের যে একটা অংশগ্রহণ থাকতো তার যে আমরা দাবি করতাম সেইটাও বন্ধ হয়ে গেল। তো এই যে সব রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের, এর বিরুদ্ধেই আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে আমি চিঠি লিখেছি। সেই চিঠি আমি পাঠিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এবং আমাদের ওবিসি মন্ত্রী এবং তার দপ্তরের সেক্রেটারির কাছে। এখানে আমি দাবি করেছি রাজ্য সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে আপনি পুনরায় বিচার করুন এবং বিচার করে আমাদের যে শেরশাবাদী সমাজের মানুষরা যারা সবথেকে বেশি উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ এবং বর্ধমান এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের শেরশাবাদীরা, তাদেরকে পুনরায় আপনি ওবিসি এতে ফিরিয়ে নিয়ে আসুন এবং তাদের শিক্ষা, তাদের চাকরি, তাদের রাজনীতিগতভাবে, সামাজিকভাবে তাদেরকে উন্নত করার জন্য যা সাচ্চার কমিটির রিপোর্টে বলা আছে সেই রেকমেন্ডেশনগুলোকে কার্যকরী করুন। এই দাবিটা জানিয়ে আজকে আমি চিঠি লিখেছি এবং এই দাবিকে সামনে রেখে আমি সমস্ত রাজ্যে শেরশাবাদী সমাজের উন্নয়নের জন্য যে সকল সংগঠনরা কাজ করছে সেই সংগঠনগুলোর কাছে আবেদন রাখছি যে আপনারা রাজ্য সরকারের এই বিচারিতার বিরুদ্ধে, তাদের এই অমানবিক আচরণের কারণে যে আপনাদের শেরশাবাদী সমাজকে যেভাবে ক্ষতিগ্রস্ত করার চক্রান্ত করছে রাজ্য সরকার, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনাদের পাশে যদি কেউ না দাঁড়ায়, আলী ইমরান রামস
আপনাদের পাশে থাকবে, প্রদেশ কংগ্রেস আপনাদের সঙ্গে থাকবে, রাজ্য কংগ্রেস আপনাদের সঙ্গে থাকবে, এই আপনাদের কাছে আমি বলতে চাই।